হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আশা করছি সবাই এখন অনেক ভালো আছো। তো আজকের দিনটা হলো রবিবার। তো আজকে আমি সারাদিন কি করব, মানে আমার একটা ভ্লগ তোমাদের সাথে আপলোড করব। তো আমাদের সকালে আমাদের ঘরে সেই সকাল থেকে কারেন্ট নেই। তো আমি ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়, মানে আমি অনেক বড় কাজ করে ফেলেছি একটা। তো এই যে আজকে যেহেতু শ্যাম্পু করার দিন, সবথেকে বিচ্ছিরি একটা সময়। তো মা আমাকে হোমমেড তেল দিয়ে দেয়। তো এই যে তেলের রেসিপিটা যদি তোমরা চাও, তো তাহলে আমি তোমাদেরকে আপলোড করব। তো তোমরা আমাকে জানাতে পারো। তো এই যে তারপরে মাসাজটা, উফ! আমার তো এই মাসাজটার জন্যে আমি তেলটা মাথায় মাখি, ব্যাস, আর কিছুর জন্য না। তো এই যে তেলটা ঠিক এরকম দেখতে হয়। তেলটার হালকা একটুখানি স্মেল আছে, বাট তোমরা যখন শ্যাম্পু করবে তারপরে আর কিছু থাকবে না তোমার। তো তারপরে এই যে আমি যাচ্ছি গিয়ে আমার মুখটা ধোয়ার জন্য, ব্রাশ করার জন্য। তো প্রথমে না আমি এখানটাতে নুন ঢেলে নিই, মানে একটা কন্টেনারে যে ঢাকনাগুলো হয় না, প্রথমে গিয়েই ওটাতে একটা নুন ঢেলে নিই। তারপরে আমি যেই পেস্টটা ইউজ করি তারপরে ওটা দিই। আর এই যে নুনের ওপরে তেল দিয়ে দিই, সর্ষের তেল। তো এই যে দেখে নিয়েছি বেস্ট কম্বিনেশন। তো আমি ওইটা করিনি, ওটা মানে নুন আর তেলের ভিডিওটা নিইনি, শুধুমাত্র যেটা ব্রাশ করছি ওটাই নিয়েছি। তো করার পরে আমি অনেকটা গরম পানি, মানে জল জল খেয়ে নিয়েছি। তারপরে এখানটাতে আমি ধুচ্ছি হচ্ছে গিয়ে, এখানটাতে আমি সকালবেলা উঠে যেটা প্রত্যেকটা দিন আমাকে বিচ্ছিরি জিনিসপত্র খেতে হয়, সেটা হচ্ছে আমন্ডস, কিশমিশ, কাজু, মানে কাজুটা এবারে নেই, কাজু আর খেজুরটা ওটাও আমি খাই। আর এই যে ছোলা, প্রত্যেকটা দিন সকালে উঠে এটা আমাদের ডেইলি রুটিন খাওয়া। তো এটা তোমরা বলতেই পারো, বাট এটা কিন্তু আমার অনেক ফেভারিট জিনিস হয়ে গেছে এখন। আমার আগে যখন খেতাম তখন কেমন একটা লাগতো, ভালো লাগতো না খেতে। এখন অনেক ভালো লাগে। তো আমি খেয়ে যাচ্ছি, শেষ হচ্ছে না। আমার ভাইটা প্রত্যেকটা দিন যখন আগে খাবে, প্রত্যেকটা সময় আমার জন্য বেশিটা রেখে দিয়ে আর ও কমটা খেয়ে নিয়ে আর চলে যাবে। তারপরে এই যে আরেকটা জিনিস হচ্ছে দুধ। দুধটা আমার বিশ্বাস করো কাঁচা তো একদমই মানে কাঁচা বলতে গিয়ে বর্নভিটা না মিশিয়ে আমি খেতেই পারি না। তো আমার এটা খেয়েই পুরো পেট ফুল হয়ে যায়, আমার আর খিদে তো পায় না। তাও আজকে মানে এখন 10টা মনে হয়, নাহলে 10:30 বাজে। তো এবার এই যে আমি যাচ্ছি আমার পাওয়ার ব্যাঙ্ক বের করতে চার্জ দেবো বলে। ফোনটাতে একদমই আমার চার্জ নেই, 18%-এর অনেক কম হয়ে গেছে আমার চার্জ। তো এই যে সবথেকে ভালো এই জিনিসটাই হয়েছে যে আমি জানো এখানটাতে আমি আমার টাকা রেখে দিয়েছিলাম, সেই টাকাটা আমি পেয়েছি। তো এই যে তোমাকে টাইমটা দেখাচ্ছি, তার কারণ আমি চার্জ দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে আবার আমি 3টের সময় উঠেছি, মানে এই 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর দেখছি গিয়ে যে মা এখানে লাল উফ চিকেন রান্না করেছে, মানে আমাদের এখনই ভয়েস ওভার দিতেই তো আবার মুখে জল চলে এসেছে। তো এবার আমি কেন ঘুমিয়েছি বলি, কারণ হচ্ছে গিয়ে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তো তাই জন্য ঘুমিয়ে পড়েছি। আর আজকে আমার মাও আমাকে কিছু বলেনি অতটা, আমি ঘুমিয়ে পড়েছি তাও। মানে ভাবছে যে থাক মেয়েটা একটুখানি ঘুমাক। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে আমার এটা মানে শ্যাম্পু করার জন্য এটা আমার মা ঘরে বানিয়ে দেয়। তো তোমরা এটারও যদি রেসিপি চাও তো আমাকে বলবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এবার এই যে এই জিনিসটা করে মা কী করে, যে শ্যাম্পুটা দেয় একটুখানি হালকা এর মধ্যে তেল দিয়ে নেয়, আলাদা একটা বাটিতে তেল দিয়ে, আর তার ওপরে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে দেয় আমার শ্যাম্পুটা। তো শ্যাম্পুটা, যেটা সত্যি কথা বলতে আমার কোনো শ্যাম্পু আমার মাথায় স্যুট করে না, শুধুমাত্র এই ক্লিনিক প্লাসটা ছাড়া। কারণ আমি সব ইউজ করেছি, আমার এতটা বিচ্ছিরি পরিমাণে চুল উঠছে যে আমি কি বলবো। এটা আপাতত আমার এখন ভরসা, এটাও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তো আমার হয়ে গেল। তারপরে এটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। আমার কিন্তু এই শ্যাম্পুর কালারটা দুধ চায়ের মতো কালার চলে আসে। এবার তোমরাও কিন্তু এটা করে আমাকে বলবে যে তোমাদের ঠিক কীরকম কালার আসে। তো আমার স্নান করে চলে আসা কমপ্লিট। এবারে আমি চলে গেছি মানে দুপুরের খাবার খেতে। এই যে দেখতেই পাচ্ছ মাংস রয়েছে, উফ! তো মাংসটা ছিল হেভি টেস্টি খেতে, মানে কি বলবো, এতটা সুন্দর, মানে মাংস জিনিসটাই আমার ভালো লাগে। এটা সত্যি কথা যে যেই জিনিসটা আমার খুব ভালো লাগে, যেমন ফুচকা টুচকা, মানে এগুলোতে হালকা একটু প্রবলেম হলেও আমার ভালো লাগে, মানে অনেক ভালো লাগে, কারণ এই জিনিসগুলো আমার ফেভারিট জিনিস।
তো এই যে আমার মা রান্না করেছিল, আর প্রত্যেকটা দিন আমাদের হচ্ছে গিয়ে মানে মানে পুরো প্রত্যেকটা দিন আমাদের পুরো একটা করে শসা শেষ করতে হয়। ওটা হচ্ছে গিয়ে আমি স্কুলের টিফিনে নিয়ে যাই হাফ, আর এখানটাতে এসে খাই হাফ, মানে দুপুরে বেলা। রাত্রিবেলাতে খাই না, কারণ আমার ঠান্ডা লেগে গিয়ে আমার গলাটা বসে যাবে, তার জন্য। তো তারপরে হচ্ছে গিয়ে রবিবার, আর ঘুরতে বেরোবো না তো এটা তো হতেই পারে না। তো আমার ভাইটাকে ঘরে একা ফেলে রেখে আমরা চলে গিয়েছিলাম একটুখানি ঘুরতে, আমার মা আর আমি মিলে। কারণ আমি ঘর থেকে বাইরে বেরোই না, আর ও সারাদিন চড়ে চড়ে বেড়ায়, সারাটা দিন। মানে ঘরে তো থাকেই না। মানে ঘরে আসবে, হয় ঘুড়ি নিয়ে ওড়াচ্ছে, নাহলে সাইকেল নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য আমার মনে হয় না যে ওর ঘুরতে বেরোনোটা দরকার, কিন্তু আমার দরকার। আমি মাসে একবার করে হয়তো ঘুরতে বেরোই, আমার মা আমাকে নিয়ে বের হয় ঘুরতে। কারণ আমার মায়ের রবিবার করে অনেক কাজ থাকে, আমারও ব্যান্ড রিহার্সাল থাকে। তো সেই সূত্রে ঘুরতে তো বেরোনো হয় না, বাট তাও চেষ্টা করি যে মাসে একটা রবিবার অ্যাটলিস্ট ঘুরতে বেরোনোর, যাতে আমার মাইন্ডটা একটুখানি ফ্রেশ থাকে। তো এই যে বাইপাসের রাস্তাটা এতটাই সুন্দর, এতটা মানে লাইট ফাইট সব মানে লাগানো, তো কী বলবো, মানে এখানটাতে গিয়ে যেন ভিডিও শ্যুট করার একটা আলাদাই মজা থাকে। এখানটাতে গিয়ে শুধু আমি কিন্তু এই ভিডিও শ্যুট করিনি, আমি ইনস্টাতেও আমার অনেক ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি অনেক। তো তারপরে আমি বাড়িতে আসার পরে এই যে আমার রাত্রিবেলাতে ডিনার করে নিলাম। আর কিছু তোমাদেরকে বলিনি। এসেই আমি ডাইরেক্ট খেতে বসে গেছিলাম, কারণ অলরেডি তখন বাজে 11:30। আমরা খেতে বসেছি তখন বাজে ঠিক 12টা। এবার আমার রাত্রিবেলাতে হচ্ছে গিয়ে আমি স্কিন কেয়ার তো কিছু করি না, আমার মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ। এবার হচ্ছে গিয়ে শুধুমাত্র চুলটার জন্য একটুখানি রোজ ওয়াটার আমি ইউজ করি, বাস, আর কিছু না। আর তারপরে রোজ ওয়াটারটা বাবা ভালোভাবে আমি লাগিয়ে নিই আমার চুলে, কারণ আমার সামনেই মামার বিয়ে, তো তাই জন্য চুলটার একটুখানি কেয়ার করতে হবে। তারপরে এখানে আমি তোমাদের এর আগে ভিডিওতেও শেয়ার করেছিলাম যে ডার্মডকের আমি আন্ডার আর্ম স্প্রেটা ইউজ করি। তো এটা তোমরা যে কোনো জায়গাতে, যদি তোমাদের ব্ল্যাক স্পট পড়ে থাকে তো তোমরা ইউজ করতে পারো। তারপরে অবশেষে আমি গরম জল খাই 1 গ্লাস, আর গরম জল খেয়ে আর শুয়ে পড়ি। তো গরম জলটা আমার একদমই ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, আমাকে খেতে হবে। তাহলে আমার রাত্রিবেলাতে পুরো গলা বিচ্ছিরিভাবে বসে যাবে। তো আজকের মতো এতটাই। টাটা, সবাই ভালো থেকো।